अभी मजा आएगा ना भिड़ो। কিরে তুই এগুলা কি করতাছ? এমনি তুই বছরে কাটলের দাম কম, এরপর করতাছ নষ্ট। এই নষ্ট কাটল আমি বাজারে কেমনি বেচমু? এমনি সিলাই কথা কইছিস কি লিগা? তোরা না করছি বেস্তি কোনো কথা না কইতি। তুই খালি ছায় ছায় দেখ কি আশেপাশে কেউ আসেনি। আমার কাছে আমার কথা দে। তুই কি আর করবি? নিজের চোখের সামনে দেখতাছি তুই আমার কাটলটা নষ্ট করতাছ। নষ্ট করতাছি নাকি উপকার করতাছি একটু পরেই টের পাবি। আল্লাহ জানে তুই কি করতে চাইতেছস। এই কাঁঠাল যদি আমি বাজারে বিক্রি না করতাম পারি, এই কাঁঠালের দাম তুই দিবি। দিমুনে তোর যা যা সেই দিছি তুই তাতাই করবি। আয় রুকো যারা। স্যার ওই যে এই বাড়িটা আর এই বাড়ির কোনার মধ্যে এই কাঁঠাল গাছটা আর এই কাঁঠাল গাছটার মধ্যে একটা লাল কাঁঠাল ধরছে। আইসি যেহেতু এত দূরের তে যেমনিও হ্যাঁ বাইল বল দিয়া কালার আনতে কিনে নিয়ে যেতে হইব। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, গ্রামের মানুষ তো একটু সরল সুতা, টাকা পয়সা দিয়ে দিবেন দেখেন দিয়ে দিব। টাকা নিয়ে সমস্যা নাই। আরে বাবা এটা তো সত্যি সত্যি লাল কাডুল। এই কাডুল তো আমি আমার বাপ জীবনও দেখছি না। এই কাডুল নিয়ে যদি আমি আমার জাদুঘর রাখতাম পারি তাহলে তো লাখ লাখ মানুষ আয় ভিড় করবো। আর লাখ লাখ মানুষ দেয় তাহলে তো টিয়াই টিয়া। এই জন্যই তো খবরটা পাওয়ার সাথে সাথে আপনার জানাইছি। খুব ভালো কাজ করছো। যাও যাও এই কাঁঠালের মালিক থেকে ডাক দাও। এই কাঁঠাল যতটাই লাগুক এটা আমার লাগবই লাগবো। আর শুনো দাম করলাম হুট করে বাড়াইলে লইতো না, ধাপে ধাপে বার তুইব। আচ্ছা স্যার আমি কাঁঠাল গাছের মালিককে যা ডাক্কে লইতেছি। যা যা ডাক্কে লই আয়। এই কাঁঠালটা আমি নিতে পারলই বড়। বাহ কত সুন্দর কাঁঠাল। এই কাঁঠাল তো আমি আমার জীবনের প্রথম দেখতেছি। এটা যদি মেডিসিন মাইরে আমি আমার জাদুঘরে নিয়ে রাখি তাহলে তো মানুষ জনায় বইরা দেবো গা। স্যার উনি কাঁঠাল গাছের মালিক। আপনি তাহলে এই কাঁঠাল গাছের মালিক? আমি তো আপনাদের গ্রামে আসছিলাম কাঁঠাল নেওয়ার জন্য। আপনার কাছে সবগুলা কাঁঠাল আমার খুব পছন্দ হয়েছে, আমি এগুলো কিনে নিতে চাইতাছি। আপনি কাটল কিনতে আইছেন? এই কাছে সবগুলা কাটল তো আমি বিক্রি করতে পারতাম না। এই লাল কাটলটা বাদে আপনি চাইলে সবগুলা কাটল নিতে পারবেন। লাল কাঁঠাল বিক্রি করবেন না কেন? কাঁঠাল আপনি ব্যস্ত না কেরে? স্যার তো কাঁঠাল টিয়াতে কিনেই নিব। কিনে নিবেন তো বুঝলাম, এই কাটল তো আমি বিক্রি করে দিছি। কত টাকা বিক্রি করছেন? তার চেয়ে ডাবল দাম আমি দিমু, তাও কাঁঠাল আমার কাছে বিক্রি করতে হইব। কে আপনি? কোন এলাকার নবাবজাদা যে আমার কাছে বিক্রি করা কাডল আপনার কাছে বিক্রি করতে হইব? আমি নবাবের চেয়ে কম না। আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখে নিন। এই কাঁঠালটা আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু আপনি আগেই কিনে নিছেন, এখন আপনাকে কত টাকা লাভ দিলে এই কাঁঠালটা আমার কাছে বিক্রি করে দিবেন? আপনি নবাবের চকম না, কাঁঠালও আপনার পছন্দ হয়েছে, আবার টেয়ার অভাব নাই, তাইলে তো কাঁঠালটা আপনার কাছে বিক্রি করতেই হয়। কাউসার যা 2টা চেয়ার নিয়ে আয়। আপনি এখন বলেন এই কাঁঠালটা আপনি কত দিয়ে কিনছেন আর আপনাকে কত টাকা লাভ দিলে এই কাঁঠালটা আমার কাছে বিক্রি করে দিবেন? আমি এই কাঁঠাল 50,000 টাকা কিনছি। এখন আপনি যদি নেন তাহলে আমি 1 লাখ টাকা বেচে দিন। এই কাঁঠাল আপনি 50,000 টাকাতে কিনছেন আর আমারে বলতেছেন 1 লাখ টাকা দিতাম? বড় জোর হলে আপনি 5-10 হাজার টাকা লাভ চাইতে পারেন, 50,000 টাকা লাভ চান কিভাবে? আপনি তো বললেন হ্যাঁ কাঁঠালটা যতটা বিক্রি করছে আপনি তার দ্বিগুণটা কিনবেন। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি কাঁঠাল নিবেন নাকি নিবেন না? বলছি ঠিক আছে, কিন্তু আপনি যে এত টাকা দিয়ে কাঁঠাল কিনছেন সেটা তো আমি জানি না। ভাই আপনাকে 20,000 টাকা লাভ দিয়ে দিই, কাঁঠালটা আমাকে দিয়ে দেন। বুঝেন তো এটাও তো আমার নিয়ে লাভ করতে হইব। কাঁঠাল নিয়ে লাভ করবেন না লস খাইবেন এটা আপনার বিষয়। আর আপনি হচ্ছে নবাব, 50,000 1 লাখ এইটা তো আপনার কাছে কোনো বিষয়ই না। দেখেন স্যার তো অনেক দূরে থেকে আইছে, 10,000 টাকা বাড়াই দিব না, কাঁঠালটা দিয়ে দেন। আর 20,000 টাকা লাগি পুরুলিয়েছেন কে লিগা? আপনি সারে যেহেতু কোটি কোটি টাকার মালিক, বাইরের মুরজি চেঞ্জ হওয়ার আগে 20,000 টাকা দিয়া এই কাটলটা লয়ে যান গা। স্যার এই দামে কাঁঠাল লয়ে লন, পরে যদি আর বিক্রি না করে। আচ্ছা ঠিক আছে আমি কইতাছি। ভাই 1 লাখ টাকাই দিমু, কাঁঠাল দেন। কাউসার দাওড়া লুই আয়, বাইরে কাঁঠালটা কাটতে দেই। ঠিক আছে। কিরে কি ভাবছিলি আর কি হইছে? পুরা গাছ বেচতে লিলে না 5,000 টাকা, আর একটা কাঁঠাল বেচে দিছি 1 লাখ টাকা। তোর 50 আমার 50। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।